মেঘনায় নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার মেঘনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেঘনা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ শনিবার মেঘনা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন। মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাহুদ্দিন সরকার সহ যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ, মোহাম্মদ জয়নাল আবেদিন সরকার, দিলারা শিরিন, ড আব্দুল কাইয়ুম, অধ্যাপক ড নজরুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল গফমার, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আবু ইউসুফ নাওন, মোহাম্মদ আব্দুল কাদির, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ জহিরুল ইসলাম সহ মোট ১৮ জন দায়িত্বপ্রাপ্ত নেতা। এছাড়া কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ সরকার, আবুল কাশেম, অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, গোলাম মহিউদ্দিন মোহন, নূর মোহাম্মদ, মোহাম্মদ ওহিদুজ্জামান, মোহাম্মদ মিলন মেম্বার, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ সালাহুদ্দিন মোল্লা, ডাক্তার হাবিবুল্লাহ, ডাক্তার শাহাবুদ্দিন, মোহাম্মদ মাকসুদ, আব্দুল মালেক, মোহাম্মদ জাকির হোসেন, আব্দুল গফফার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মনির হোসেন মেম্বার, মোহাম্মদ বাহাউদ্দিন হাউদ, মোহাম্মদ বাবুল সরকার ও মোহাম্মদ আলম চান সহ মোট ৩৯ জন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মসূচি সফল করার লক্ষ্যে নবগঠিত আহ্বায়ক কমিটির একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন, বহু কাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত অনেক কাজ করে আজকে এই কমিটিতে আসছে, একটা সুশৃঙ্খলার মধ্যে মেঘনা বিএনপি আসছে। যদি এই কমিটি ফেল করে বিএনপিকে সংগঠিত করার জন্য, তাহলে মেঘনা বিএনপি ফেল করবে। সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া এবং শুভেচ্ছা কামনা করি এবং সার্বিক সহযোগিতা কামনা করি। আপনাদের সকলের কাছে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের বিগত সময় দেখেছেন পুরুষ বাইরের সাথে তাল মিলিয়ে আমি আপনাদের সাথে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমি দলীয় কার্যক্রম ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আপনাদের সকলের দোয়া কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে 17টি বছর আমরা অনেক কষ্ট করেছি। কষ্ট করার পরেও জুলাইয়ের বিপ্লবের পর, 24শে জুলাইয়ের বিপ্লবের পর আমরা আরো নির্যাতিত ভাবে ছিলাম। কিছু কিছু অংশ যারা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের আদর্শে লালিত পালিত ছিলাম, তারা যথেষ্ট নির্যাতিত হয়েছি। সুতরাং সেই নির্যাতনের পর বাংলা থেকে তো 12 ভূঁইয়ারা চলে গেছেন, মেঘনায় 13 ভূঁইয়া আবির্ভাব হয়েছিল। সেই 13 ভূঁইয়া মেঘনার জাতীয়তাবাদী দলকে তছনছ করে দিয়েছিল। সেই 13 ভূঁইয়ার আমলও শেষ হয়েছে। সেই সূর্য সন্তান আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর মোশাররফ এখনো জীবিত, তার উত্তরসূরি ডক্টর মারুফ বর্তমানে উপস্থিত। উনি সকলকে নিয়ে যে কমিটি উপহার দিয়েছেন, আমি সন্তুষ্ট। এর মধ্যে অনেকে হয়তোবা বাদ পড়েছেন, অনেক কষ্ট পেতে পারেন, কোনো অসুবিধা নাই। সামনে দিন আছে, পূর্ণাঙ্গ কমিটি হবে। আপনাদের কর্মের মাধ্যমে, মূল্যায়নের মাধ্যমে আপনাদেরকে আমরা সংযুক্ত করে নেব। তবে এখন মেঘনায় 12 ভূঁইয়ার পরে 13 ভূঁইয়া যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের দলকে সুসংগঠিত করার জন্য আমরা যেন সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করি এবং আমাদের দল যেন হয় মেঘনা তথা বাংলাদেশের সেরা জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতি। আজকে এমন একটা মহেন্দ্রক্ষণে আমরা উপস্থিত হয়েছি, অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আমাদের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। যে কোনো জায়গায় সুশৃঙ্খলভাবে যদি কার্যক্রম পরিচালনা করতে হয়, সেখানে একটা সংগঠনের প্রয়োজন হয়।
দীর্ঘদিন সংগঠন ছাড়া আমাদের মেঘনা পরিচালিত হয়েছে। এই জন্য হয়েছে, যিনি সংগঠন পরিচালনা করার জন্য যে নীতি নির্ধারণী, যে নীতিমালা তৈরি করেন, গঠনতন্ত্র তৈরি করেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, এই এশিয়া উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নির্বাচনী এলাকা হওয়ার কারণেই সম্ভবত এত সুন্দরভাবে কমিটি ছাড়াও সুশৃঙ্খল একটা নির্বাচন পরিচালিত হয়েছে। আমি আপনাদেরকে আজকের এই স্বল্প সময়ে একটি কথা স্মরণ করে দিতে চাই। আজকে আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পবিত্র কোরআন শরীফে লেখা আছে, কত ইজ্জু মান তাশাও তো জিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান, অপমান সবকিছু আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। আল্লাহ সর্বশক্তিমান, আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই দিনে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি। শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মহান নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের প্রতি। প্রিয় ভাইয়েরা আমার, দেশ স্বাধীনতা উত্তর অনেকগুলি রাজনৈতিক সংগঠন দেশকে পরিচালিত করেছে। স্বাধীনতা উত্তর অনেকগুলি রাজনৈতিক সংগঠন দেশ পরিচালনা করেছে এবং প্রত্যেকের ইতিহাস আমরা জেনেছি। কিছু কিছু রাজনৈতিক সংগঠন একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে, সেটা রংপুর পার্টি। আমাদের সেই কিছুদিন আগেও এক ফ্যাসিস্ট সরকার 41 সাল পর্যন্ত থাকার যে পরিকল্পনা করেছিল, ওনারাও তাদের ফ্যাসিজম প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের নেতা কর্মীরা এবং সর্বোচ্চ নেতা পর্যন্ত দাম্ভিকতার সহিত, অহংকারের সহিত রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছে। বিরোধী দল যেভাবে দমন পীড়নের চেষ্টা করেছে, আল্লাহ মেহের তাদের উপর, তারা সঠিক পথে বিদায় নিতে পারেনি। জলপথ স্থলপথ কোনোটাই তাদের জন্য খোলা ছিল না, একমাত্র আকাশ পথে তাদেরকে যেতে হয়েছে। এখন এই যে ফেসিস্টে আকাশ পথে যেতে হয়েছে, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাসের সর্বোচ্চ বড় শিক্ষা হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই। আমাদের ভাবতে হবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করি, আমরা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের কর্মী। আমাদের আচরণ যাতে করে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের উন্নয়নের ছোঁয়া এবং আমাদের আচরণ দিয়ে আমরা জনগণের হৃদয় জয় করতে পারি, সেই চেষ্টা করব। আমাদের যে কমিটি দিয়েছেন, আমি সেই জন্য আপনাদের সবাইকে বলছি, আমার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে এই সংগঠনের জন্য কাজে লাগে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার যেই সুন্দরভাবে আমাদের এই কমিটি দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং দিয়েছেন। ফারুক ভাই যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং জেলা কমিটি যেভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে এই সংগঠনের সফলতার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি প্রথম মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে পেরেছি বা শুকরিয়া করছি যে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার পরে আমাদের মেঘনায় একটি আহ্বায়ক কমিটি, আমাদের নেতা ডক্টর জনাব তারেক রহমানের থেকে নির্দেশে আমাদের স্যার, আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের তত্ত্বাবধানে একটি নবগঠিত এই আহ্বায়ক কমিটি দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যার তত্ত্বাবধানে যে আমাদের পিছনে সমস্ত কাজকর্ম পরিচালনা করছেন যারা ডক্টর মারুফ হোসেন শিশির ভাইকে। পাশাপাশি অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথী ছিলেন। মেঘনা দাউদকান্দি তৈরির পিছনে আমরা অনেক কষ্ট করেছি। আজকে যে নেতাকে পেয়েছি, এই নেতা মেঘনা দাউদকান্দির মনে আছে স্যার 1901 যখন নির্বাচন করে তখন আমরা মেঘনার একটা অংশ তার সাথে ছিলাম, সর্বসময় একটা অংশ আমরা মেঘনার সাথে ছিলাম। স্বল্প সময়ের জন্য ওনার সাথে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট হাসিনা গত 24 নির্বাচন করার জন্য ওনার সাথে মেঘনাকে জড়িয়ে একটা আমাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি করে, তার পরবর্তীতে সমস্ত ঘটনা আপনারা জানেন। তবে সর্বপ্রথম
আশা, যে বিশ্বাস, যে চিন্তা করে আমাদের এই কমিটি দিয়েছে, শুধু সদস্য সচিব আহ্বায়ক কিন্তু এর মধ্যে না, সবাই সাথে জড়িত। আমরা যেন সেই বিশ্বাসকে সততার সাথে, নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেই দোয়া এবং সহযোগিতা সবার কাছে কামনা করি। আজকে এখানে আরো কিছু কথা না বলে নয়, আমাদের যে দায়িত্বগুলো আছে এটা কারো একার দায়িত্ব না, এটা একটা টিম ওয়ার্ক। আমরা এই টিম ওয়ার্কটা করতে যাচ্ছি যুবদল, ছাত্রদল, সাধারণ সদস্য সবাইকে নিয়ে, কাউকে দোষারোপ করে না। আর এই যে কমিটি, আহ্বায়ক কমিটি থেকে সমস্ত কমিটি একটা চলমান প্রক্রিয়া, যেহেতু আহ্বায়ক কমিটি অল্প সংখ্যক লোকের মাধ্যমে করতে হয়েছে, অনেক তেজি নেতা অনেকে আমাদের থেকে বাদ করেছে। অবশ্যই আমরা কথা দিতে পারি, আমরা যখন পূর্ণাঙ্গ কমিটি করবো 101 সদস্যের, আপনাদের সবাইকে সেভাবে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন। আজকে আপনাদেরকে এখানে এই নতুন কমিটির পরিচয় পর্ব থেকে আপনাদেরকে দাওয়াত করেছে বা আপনারা এসেছেন আমাদেরকে একটু সম্মান করার জন্য, এবং আমরা যে আপনাদের দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি। আমি 2010 সাল থেকে মেঘনা উপজেলা শাখা বিএনপি মন্ডলের দায়িত্বে, এবং আমার সাথে বিভিন্ন সময় শাহিন সাহেব ছিলেন, এবং আজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সাহেব ছিলেন। আপনারা দেখেছেন সালাউদ্দিন সাহেব যখন আমার সাথে ছিল, আমরা প্রতিটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি আমাদের এই টিম নিয়ে করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝখানে আমাদের এই সুন্দর সুশৃঙ্খল রাজনীতির মধ্যে একটি হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এমনিই তো 17 বছর আওয়ামী লীগের জ্বালা, তার উপরে একটা কথা বলে না, মরার উপরে ঠাড়া। মরার উপরে ঠাড়া এই জন্যই বলছে, এই 17 বছর আওয়ামী লীগের যন্ত্রণায় তাদের সাথে মোকাবেলা করে আপনাদেরকে নিয়ে মেঘনা উপজেলার বিএনপি রাজনীতিটা করে আসছি। কিন্তু কোন নেতা কর্মীর গায়ে এক ফোঁটা পানি, একটু বাতাস লাগতে দেই নাই। নিজের জীবন বাজি রেখে নেতা কর্মীদের সামনে থেকে দলের কার্যক্রম, দলের কর্মসূচি, কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত যেসব কর্মসূচি পালন করা হয়েছে, প্রত্যেকটি কর্মসূচিতে আমি সামনের সারিতে দাঁড়িয়ে আপনাদেরকে নিয়ে সেই কর্মসূচিগুলি পালন করেছি। আর সেই বিধায় আজকে আপনাদের দানের শীর্ষে সরাসরি আপনারা ভোট দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ খানকে সংসদে বানিয়েছেন, এবং ওনার দায়িত্ব হয়ে পড়েছে এই মেঘনা নতুন করে কমিটি দেওয়ার জন্য। যেহেতু উনি আমাদের অভিভাবক, আমাদের তারুণ্যের অহংকার আরেক ভাই, ওনার অনেক কষ্টে অনেক এই যে নির্বাচনটা করেছে, প্রতিটা ইউনিয়নে মারুফ ভাই আপনাদের সাথে দেখা করেছে, আমাদেরকে নিয়ে ভোট চেয়েছে। এখানে আমাদের, আমি বক্তব্য লম্বা করবো না, ভাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে। আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, এই আহ্বায়ক কমিটির দায়িত্ব হলো নতুন করে আবার মেঘনা উপজেলা প্রতিটা ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, যারা থেকে নেতৃবৃন্দ, তারা দলের জন্য সব দিয়েছে, যারা দলের জন্য কাজ করেছে, তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে নিয়ে নতুন করে আবার ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলি সাজানো। তা আমি আমার বক্তব্য লম্বা করবো না, আমার সময় অনেক কথা ছিল, আমার সময়গুলি আমাদের আজকের প্রধান অতিথি উনি বলবেন, পরবর্তীতে আপনাদের সাথে মিলেমিশে কাজ করার সময় আরো কিছু কথা বলবো। আর যারা এই কমিটিতে আসেন নাই, পূর্ণাঙ্গ কমিটিতে আমরা থেকেদেরকে মূল্যায়ন করবো। প্রথমেই নবনির্বাচিত আহ্বায়ক কমিটি, এখানে প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মেঘনা উপজেলা বিএনপির এই আহ্বায়ক থেকে শুরু করে 39 জন যে সদস্য, মোট 39 জনের যে আহ্বায়ক কমিটি, প্রত্যেকটি সদস্যকে আমার পক্ষ থেকে, আমার বাবা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা
দাউদকান্দি এক তথা কুমিল্লা এক তথা দাউদকান্দি এবং মেঘনার মাননীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের উপকার, ইতিহাসের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের সকলের মা, দেশ মাতা, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দোয়া করছি আমাদের এই দুই নেতাকে মহান আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে তার নির্দেশেই আজকে মেঘনা উপজেলার এই বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব তিনি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করছেন। আপনারা গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা এই দাউদকান্দি মেঘনায় 145টা কেন্দ্র, এই 145টা কেন্দ্রের মধ্যে মেঘনাতে মোট 38টা কেন্দ্র ছিল। আমি গর্বের সাথে বলতে পারি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 38টা কেন্দ্রের মধ্যে 38টা কেন্দ্রে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। মার্কায় ভোট দিয়ে গঠনে আমরা আনন্দিত হয়েছি, কারণ এই মেঘনা হচ্ছে বিএনপির ঘাঁটি। বিগত সময়ে এই যে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা জনগণের ভোট কেড়ে নিয়েছে, যারা ভোট চুরির মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছে, সেই দল যতদিন ক্ষমতায় ছিল, যেহেতু মেঘনায় কোনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় নাই, তাই আপনারা কিন্তু ভোটও দিতে পারেন। তাই 12 তারিখে 54 বছর ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়। আপনারা এই যে সুযোগ পেয়েছিলেন 12 তারিখ, সেই সুযোগের সদ্ব্যবহার করে বিএনপিকে নির্বাচিত করে ক্ষমতায় এনেছেন। আমাদের নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি ফ্যামিলি কার্ড দেব, কৃষক কার্ড দেব, 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করব, খাল খনন করব, নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা করব, অনেক ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, যা আজকে আপনারা প্রতিটা বাস্তবায়নের চিত্র দেখছেন। মেঘনাতে আপনারা দেখেছেন যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, আপনাদের নিয়ে আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করেছিলাম। মেঘনায় যে উন্নয়নের কথা আমরা বলেছিলাম, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার বাবা মাননীয় সংসদ সদস্য মহোদয় ডিও লেটারের মাধ্যমে রাস্তাঘাট, মসজিদ, কবরস্থান, বিভিন্ন উন্নয়নের ডিউ লেটার দিচ্ছেন, যা অতি শীঘ্রই পাস হয়ে
মেঘনার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন কর্মকাণ্ড আমরা শুরু করব। আরো অনেক প্রকল্প আসছে, সেই প্রকল্পগুলো আস্তে আস্তে প্রতিটা গ্রামে, প্রতিটা ওয়ার্ডের রাস্তা, প্রতিটা গ্রামের রাস্তা, প্রতিটা গ্রামের মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থানের উন্নয়ন ইনশাআল্লাহ আমরা করব। যেই শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের প্রয়োজন, সংস্কারের প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা সকলকে নিয়ে আমরা এই উন্নয়নগুলো করব। কয়েকদিন আগে আপনাদের আইন শৃঙ্খলা মিটিং এ এসেছিলাম, বেশি দিন আগে না, খুব সম্ভবত বুধবার। সেখানে আমরা বলেছি বর্তমানে মেঘনার যে কয়টা মূল সমস্যা, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে মাদক। আমরা বলে এসেছি আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, যদি আমাদের দলের কোনো ব্যক্তিও এই মাদকের সাথে জড়িত থাকে তাকে নির্দ্বিধায় গ্রেফতার করবেন, আমরা কোনো সুপারিশ করব না। যারা মাদকের সাথে জড়িত তাদের তালিকা দিন, তালিকা অনুযায়ী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে অনেকে এখনো মেঘনা যে নদীতে, বিশেষ করে চালিবাঙ্গা নদীতে চাঁদাবাজি করার স্বপ্ন দেখেন। আমরা বলেছি চিহ্নিত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। যদি এই চাঁদাবাজদের মুক্তির জন্য কেউ যদি মানববন্ধন করেন, তাহলে কিন্তু অপরাধীরা এই ধরনের অপরাধ করতে উৎসাহিত হয়। তাই এই ধরনের অপরাধকে সমর্থন করার জন্য কোন ধরনের কিন্তু এই ধরনের মানববন্ধন দয়া করে বন্ধ করে দেন। মেঘনায় যে বালু কাটার এক নির্লজ্জ অধ্যায় ছিল, আমরা বলেছি বৈধ বলেন অবৈধ বলেন, কোন পন্থায় এই বালু কেটে আমাদের যারা সাধারণ জনগণ কষ্ট করে তাদের এই ধরনের বালু কেটে তাদের ঘর বাড়ি কেড়ে নেওয়া যাবে না। এগুলো আমাদের ওয়াদা, ইনশাআল্লাহ এগুলো আমরা পালন করব। একটা হত্যা মামলা হয়েছিল, সাব্বির হত্যা মামলা, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার কোনো খবর পাই নাই। দ্রুত গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? আর আমরা উন্নয়ন অগ্রগতিতে আপনাদের পাশে থাকবো। অনেক ধরনের উন্নয়নের কথা আমরা বলেছি। আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা উদ্বোধন করবেন সিলেট স্টেডিয়াম থেকে। কুমিল্লা স্টেডিয়ামে একই ধরনের বড় স্ক্রিন দিয়ে সেখানে প্রোগ্রাম হবে। সেখানে আমাদের নেতা সকল প্রোগ্রাম উদ্বোধন করবেন, আমাদের যেতে হবে। আমি মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে দাওয়াত দিচ্ছি, আপনারাও যদি কুমিল্লা যান আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আমিও বলবো যে এই যে কমিটি হয়েছে, এই কমিটির ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা বিগত সময় দেখেছি অনেক গ্রুপিং হয়েছে। গ্রুপিং এর কারণে আমরা কিন্তু মেঘনা উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে পারি নাই। তাই অবশ্যই যে ঐক্য আজকে আমরা দেখছি, এই ঐক্যকে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে আমাদের যে ইউনিয়নগুলোর কমিটি সমস্যা দুর্বল, ওয়ার্ড কমিটি দুর্বল, সেই কমিটিগুলো দ্রুত বাস্তবায়ন করে মেঘনাকে কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী বিএনপি সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। পারবেন তো নাকি? আমরা আর শুনতে চাই না যে আহ্বায়ক ডান দিকে গেলে সদস্য বাম দিকে যায়। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সামনে যে তৃণমূলের নেতৃবৃন্দ বসে আছেন, তৃণমূলকে সক্রিয় করতে হবে, তৃণমূলকে গুরুত্ব দিতে হবে। আমাদের ওয়ার্ডের ইউনিয়নের নেতৃবৃন্দদের আগামী যে উন্নয়ন অগ্রগতির যেই বিভিন্ন প্রকল্প আসছে, সেখানে আমাদের তৃণমূলের নেতা কর্মীদেরকে সংশ্লিষ্ট করতে হবে, তাদেরকে এখানে আমাদের পাশে নিয়ে তাদেরকে আমাদের উন্নয়নের কাজ করতে হবে। যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনগুলো রয়েছে, তাদের
তাদের সাথে সমন্বয় করতে হবে। অনেকে বলে ভাই আমরা তো মূল দল থেকে কোনো প্রোগ্রামের খবর পাই না, আমাদের তো সেভাবে প্রোগ্রামগুলোতে আমাদের ইনভলভ করা হয় না, তাই অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনকে আমাদের গুরুত্ব দিয়ে তাদেরকেও আমাদের পাশে নিয়ে আগামী দিনে মেঘনার উন্নয়নে বিনির্মাণে কাজ করতে হবে। যারা যোগ্য, যারা ত্যাগী, তাদেরকে মূল্যায়ন করতে হবে। এখন একটা 39 সদস্য বিশিষ্ট কমিটি এসছে। কমিটি কিন্তু অনেক বড় করা হয়েছিল, জেলা থেকে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশ যে জেলার কমিটি 41 সদস্য, 41 সদস্যের বেশি তো হওয়ার সুযোগ নাই। তাই অনেকেই হয়তো যোগ্য কিন্তু এই কমিটিতে আসতে পারে নাই, তাদেরকে আগামী দিনে ইউনিয়ন কমিটিগুলো কমপ্লিট করে কাউন্সিলের মাধ্যমে আগামী দিনে সকল ত্যাগী এবং যারা যোগ্য তাদেরকে পূর্ণাঙ্গ কমিটিতে অবশ্যই মূল্যায়ন করতে হবে। রাজনীতি হচ্ছে জনগণের সাথে, জনগণের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে, জনসম্পৃক্ততা বাড়াতে হবে, তাই না? নিজেদের মধ্যে আলোচনা করলাম, জনগণের সাথে সম্পর্ক রাখলাম না, তা হবে না। আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে, উপজেলা পরিষদ নির্বাচন আসছে, আমাদের নেতা কর্মীদেরকে মানুষের কাছে পৌঁছাইতে হবে। আপনারা যেভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের কাছে গিয়েছেন, জনগণের পাশে থেকেছেন বলে জনগণ আপনাদের আমাদের ধানের শীষ মার্কায় ভোট দিয়েছে, একইভাবে কিন্তু আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাতে করে আমাদের ইউনিয়নগুলোতে উপজেলা পর্যায়ে আমাদের নেতারা ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য এই কমিটির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এটি, যিনি বাংলাদেশে এমন এক ব্যক্তি যার শৃঙ্খলা সম্পর্কে কেউ কোনো প্রশ্ন করতে পারে না, তার যে সবচেয়ে বড় শত্রু সেও তার সম্পর্কে দুর্নীতি নিয়ে একটা কথা বলতে পারে না। এ হচ্ছে শহীদ জিয়ার দল, যার উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান। আপনারা দেখছেন সকাল 9টা থেকে রাত্র 10টা পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই দেশের উন্নয়নের জন্য। এখন আছেন সিলেটে, সেখানে প্রচন্ড বৃষ্টিতে ভিজে তিনি আজকে আমরা দেখেছি যে শাহজালালের মাজারে গিয়েছেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে তিনি আজকে প্রোগ্রাম উদ্বোধন করবেন। তাই শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে। আরেকটা হচ্ছে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আমরাই শুধু নেতা থাকবো, আর কোনো নেতার প্রয়োজন নাই, এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি নতুনদের সুযোগ না দেই তাহলে কিন্তু নেতৃত্বের বিকাশ হবে না। অঙ্গ সংগঠনগুলোতে নতুন নতুন নেতৃত্বের সৃষ্টি করতে হবে, যাতে করে মানুষের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি হয় যে বিএনপি অঙ্গ সংগঠন করলে আমার মূল্যায়ন হবে, আমি নেতৃত্বে আসতে পারবো, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আরেকটা হচ্ছে নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণ ও মত বিনিময় করতে হবে। আমাদের মধ্যে এই যে একটা প্রোগ্রাম করছি, এরপরে একটা বর্ধিত সভা আছে, আমার বাবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের নির্দেশে একটু পরে বর্ধিত সভা হবে। এটা আপনাদের সকলকে নিয়ে আমিও থাকবো না, শুধুমাত্র 39 জন যে আমাদের সম্মানিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আছেন তারা এই বর্ধিত সভা করবেন, কিছু রেজুলেশন করবেন, কিভাবে আগামী দিনে দল পরিচালিত হবে সেই ব্যাপারে কাজ করবেন। এরকম ঘন ঘন প্রশিক্ষণ মত বিনিময় আমাদের চালিয়ে যেতে হবে, তাহলে সংগঠন শক্তিশালী হবে, সংগঠনের মধ্যে প্রাণ ফিরে পাবে। আমরা চাই যে আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচন বলেন, যেই নির্বাচন আসুক না কেন, আমরা মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের আগামী দিনগুলো একসাথে থাকব এবং সফল হব। কোনো ধরনের ব্যর্থতা, আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। এই কমিটির ব্যর্থ হলে মেঘনা উপজেলার বিএনপি এবং মেঘনার উন্নয়নের কর্মকাণ্ড ব্যর্থ। তাই আমরা আসেন, বিগত সময় অনেক ধরনের ভুল বুঝাবুঝি, অনেক ধরনের দলাদলি, অনেক ধরনের গ্রুপিং, কাদা ছুড়াছুড়ি এগুলো হয়েছে। এগুলো দেখতে দেখতে আমাদের নেতা কর্মীরা এখন টায়ার্ড।
এগুলো আর দেখতে চায় না, আমরাও চাই না। আপনারা চান? তাই আসেন আজকে থেকে শপথ গ্রহণ করি, আগামী দিনে মেঘনা উপজেলা বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে সাথে নিয়ে আগামী দিনে এই মেঘনার উন্নয়ন অগ্রগতি আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাজ করবে এবং যারা আজকে কমিটিতে আসতে পারে নাই তারাও ইনশাআল্লাহ আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় হয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে ইনশাআল্লাহ আগামী দিনেও বড় যে এই পূর্ণাঙ্গ কমিটি দ্রুত আসবে। ওই একটা কমিটি হয়েছে আর ওনারা 3 বছর 4 বছর বসে থাকবেন তা হবে না। দ্রুত তার সাথে ইউনিয়ন কমিটিগুলো যেগুলোর কোনো দুর্বলতা থাকতে পারে এগুলোকে ফিল আপ করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। তাই ঠিক আছে, আপনারা রাজি তো? আপনারা করবেন তো? ধন্যবাদ আপনাদের। আমি আর সময় নেব না। আমার দাউদকান্দি একটা প্রোগ্রাম আছে, মেঘনায় থেকে আমি দাউদকান্দি হয়ে কুমিল্লা যাব। কুমিল্লায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশ ব্যাপী প্রোগ্রামের উদ্বোধন করবেন, নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা, সেখানেও বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী মেঘনার যাওয়ার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।